আরে ও দাদা, আপনার 100 টাকার নোট পড়ে গেছে। আরে দাদা চলে যাচ্ছে, বললাম না আপনার 100 টাকা পড়ে গেছে। তো পড়ে যাওয়া টাকা আমি কখনো তুলে নিই। বাবা, বোঝা যাচ্ছে দাদার অনেক টাকা। তা আপনি কি কাজ করেন? কাজ? আমরা কাজ করি না, বাপের হোটেলে বসে খাই। আমার বাবার যা টাকা আছে না, 7 পুরুষ বসে খেলেও শেষ হবে না। বুঝলাম, কিন্তু তাই হোক, তবুও টাকাকে অপমান করা ঠিক নয়। টাকাটা যেহেতু আপনাদের, টাকাটা তুলে নিন। আরে ভাই, বললাম তো পড়ে যাওয়া টাকা আমরা তুলি না। তা সামান্য 100 টাকার জন্য এত পাগল হচ্ছেন কেন? গেট আপ দেখে তো বড় লোকই মনে হচ্ছে, তাই 100 টাকার জন্য এত হ্যাংলামি কেন করছো? 100 টাকা আমাদের লাগবে না, তুমি রেখে দাও, তোমার পরে কাজে লাগবে। যত সব ভিখারি কোথা থেকে চলে এসছে। স্যার ডিম টোস্ট আর কিছু দেবো? না, আর কিছু লাগবে না। ওয়েটার, হ্যাঁ স্যার বলুন। কত হয়েছে আমাদের? আপনাদের হয়েছে 100 টাকা স্যার। কি হয়েছে স্যার, এনি প্রবলেম? আসলে মানি ব্যাগটা আমি বাড়িতে ফেলে এসেছি। মনোজ, ওয়ালেটটা এনেছিস? না, আমারও তো মানি ব্যাগটা আনা হয়নি। এক কাজ কর না, অনলাইনে পেমেন্ট করে দেন। সরি স্যার, এখানে তো অনলাইন চলে না, এখানে অনলি ক্যাশ। তাহলে আর কি করা যাবে, পরেই দিয়ে যাবো নয়? আরে পরে দিয়ে গেলে কি করে হবে, টাকা আপনাকে এক্ষুনি দিতে হবে। আরে ভাই, একটা সামান্য 100 টাকার জন্য ওরম করছো কেন? যেন মরে যাবে 100 টাকাটা না পেলে। আরে ভাই, তোমার সামান্য 100 টাকা নিয়ে আমরা বড় লোক হয়ে যাব না। আরে দাদা, আপনাদের কাছে 100 টাকাটা সামান্য হতে পারে, কিন্তু আমাদের মতন গরিবদের কাছে ওই 100 টাকার মূল্য অনেক বেশি। পোশাক দেখে তো আপনাদের ভদ্রলোকই মনে হচ্ছে, তাই এবার ভদ্রলোকের মতন টাকাটা বের করুন। আচ্ছা দাদা, 2 মিনিট আপনি দাঁড়ান, আমি একটু ব্যবস্থা করছি। বলছি দাদা, 100 টাকা আপনার কাছে হবে? কালকে আমি দিয়ে দেবো। আচ্ছা, এটা কি ভিক্ষা করার জায়গা? আরে দাদা, আমি ভিক্ষে কোথায় চাইছি? আমি তো আপনার কাছে থেকে সাহায্য চাইছি। ওই একই হলো, যত সব ভিখারি। পকেটে টাকা নেই, এদিকে রেস্টুরেন্টে খেতে চলে এসছে। দাদা, টাকা তো জোগাড় করতে পারলাম না, দেখুন না কি ব্যবস্থা করা যায়। চিটিং বাজি তো ভালোই শুরু করেছিস, দুই ভাই মিলে মাসুলগুলো মাছ। এই নিন দাদা আপনার 100 টাকা। দাদা আপনি? এত আশ্চর্য হওয়ার কিছু নেই, এটা আপনারই টাকা। আপনি তখন বলেছিলেন না যে টাকাটা আমার পরে কোনো কাজে লেগে যাবে, সেই তো কাজে লেগে গেল। ধন্যবাদ দাদা, আপনি সঠিক সময়ে চলে এসেছেন। নাহলে আমাদের ওই 100 টাকার জন্য আজকে যে কি অপমান সহ্য করতে হতো। এটা আপনি কি কথা বলছেন ভাই, সামান্য 100 টাকার জন্য আপনাদেরকে অপমান সহ্য করতে হতো? আপনাদের না অনেক টাকা, 7 পুরুষ ধরে বসে খেলেও শেষ হবে না। এরম করে লজ্জা দেবেন না দাদা, মানি ব্যাগে তো অনেক টাকাই থাকে, কিন্তু আজকে মানি ব্যাগটাই আনতে ভুলে গেছি। আসলে বাবার হোটেলে খান তো আপনারা, তাই 100 টাকার কি মূল্য আপনারা বুঝবেন না। বাবার হোটেল থেকে একবার বেরিয়ে আসুন, এসে খেটে 100 টাকা ইনকাম করুন, সেদিনই বুঝবেন 100 টাকার কি মূল্য। আর একটা কথা, 100 টাকা তো অনেক টাকা। আমাদের দেশে এমন হাজারো মানুষ আছে যারা 20 টাকার অটো ভাড়া বাঁচানোর জন্য 4-5 কিলোমিটার হেঁটে যাতায়াত করে। 100 টাকা হোক আর 1 লাখ টাকা, টাকার মূল্য দিতে শিখুন, তাহলে টাকা নিজেই আপনার কাছে এসে ধরা দেবে।
বাবার সম্পত্তি নিয়ে আপনাদের আর অহংকার করতে হবে না। আপনি ঠিকই বললেন। আজকে এই ঘটনা থেকে বুঝতে পারলাম 100 টাকার কি মূল্য। আজকের পর থেকে আর কোনো টাকাকে আমি আর তুচ্ছ মনে করবো না, সেটা 1 টাকা হোক আর 100 টাকাই হোক। ভালো থেকো।